মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল সবাই চলে গেছে, সবার মতন টিফিন বানিয়ে দিয়েছি, সবাই সবার মতন বেরিয়ে গেছে। তো আমি এখন করছি পুজো। তো আমি পুজো করছি, আমি আমার মতন করে আস্তে ধীরে আরাম করে সুন্দর করে পুজো করছি। আমার পুজো করতে গেলে একটু টাইম লাগে, আর অন্য দিন যেই টাইম লাগে পুজো করতে, বৃহস্পতিবারে তো জানোই আরও বেশি একটু টাইম লাগে। তো সেই জন্য সবাই চলে যাওয়ার পর আমি আস্তে ধীরে ভালো করে সুন্দর করে পুজো করছি। তো এখানে না সবজিওয়ালা এসছে, তো ভাবছিলাম কিছু নেব, কি আছে দেখছিলাম। তো দেখো এই যে সবজিওয়ালা এসছে নিচে, ভাবছিলাম নেব, ক্যাপসিকাম নেবার ইচ্ছা ছিল, কিন্তু ওর কাছে কোনো ক্যাপসিকাম নেই। তো যাই হোক, আর নিলাম না, দেখছিলাম দাঁড়িয়ে যে কি কি এনেছে সবজি, নেওয়ার মতন আছে কিনা কিছু। তো দেখলাম যে না, রান্না করব ভোলা মাছ। তো এই দেখো ভোলা মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, এই যে ফ্রিজ থেকে বের করে দেখো বরফ হয়ে আছে, এটা গলুক ততক্ষণ। আর এই যে দুধটা গরম করব। তো এই যে এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, পরোটা আর এই যে কালকের তরকাটা। কালকে তরকা কিন্তু খুব দারুণ হয়েছিল, ওরাও বলছিল খেয়ে, আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম, ভালোই হয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, 10টা বেজে গেছে। মাঝে মাঝে তরকারি ছাড়া, মানে তরকারি না করে এরকম তরকা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আমাদের এখানে পাড়ায় দোকান আছে, সকালবেলায় রুটি তরকা টিফিন বিক্রি হয়। রুটি তরকা, ছোলা, আলু ছোলার তরকারি, আলুর দম, তরকা থাকে। সকালে যাওয়ার সময় সবাই ব্রেকফাস্ট করে, তো বাড়ি থেকে মনে হয় সকাল সকাল তো বাড়িতে কেউ আর মানে ব্রেকফাস্ট করার সময় থাকে না। তো দেখি আমি যখন যাই পাড়াতে, মানে দোকানের সামনে দিয়ে গেলে দেখতে পাই মানে কত লোক টিফিন নিয়ে যাচ্ছে, মানে টিফিন নিয়ে মানে টিফিনে প্যাক করে নিচ্ছে আর কি, রুটি তরকা মানে সবজি আর কি। অফিসে যাবার আগে টিফিনটা প্যাক করে নিয়ে যায়, কেন কি কারো কারো সকাল সকাল বেরোতে হয়, তো টিফিন বানাতে পারে না, সেই জন্য। আমাদের এখানে না খুব ভালো একটা সাউথ ইন্ডিয়ান দোকান খুলেছে, তো ভাবছিলাম যে একদিন ব্রেকফাস্টে ইডলি ডোসা নিয়ে আসবো, সানডেতে আনবো। রোজই তো ঘরে বানাই, তো একদিন খেতে ইচ্ছা করছে, দোকানটা দেখলাম খুব ভালো দোকান, ভালোই বিক্রি হচ্ছে। তো ভাবছি সানডেতে ইডলি ডোসা নিয়ে আসবো সকালের ব্রেকফাস্টের জন্য। আর একটা কী প্রবলেম বলো তো, আমার আর মিস্টার বড়ুয়ারই ভাল লাগে সাউথ ইন্ডিয়ান ডিশ, ওই ঈশান আর হানিকেও খায় না, ওরা ভালোই লাগে না, ধোসাও ভালো লাগে না, না ইডলি ভালো লাগে না, ধোসাটা তাও ঈশান একটু খেয়ে নেয়, হানি তো মুখেও দেবে না, খাবো না। বলো তুমি এগুলো। একটা রেস্টুরেন্টে গেছিলাম, তখন ওখানে ওটা ভেজ ছিল, তো ধোসা পাওয়া যাচ্ছিলো, আলুর পরোটা ছিল, পনির পরোটা ছিল,
পুরি তরকারি ছিল। তখন আমার তো খুব ইচ্ছা হচ্ছিল ধোসা খাই। তো আমি ধোসা নিয়েছি, আমার জন্য ধোসা নিয়েছি। কিন্তু হানিকে বললাম ধোসা খা, আমি জানি খাবে, আমিও নিয়েছি। বলছে আমি খাবো না ধোসা। একটুখানি মুখে দিয়েই বলছে না আমি আর খাবো না। ওর জন্য আবার আলাদা করে আলুর পরোটা অর্ডার করতে হলো। এবার আলুর পরোটা খেলো, একটুও মুখে দেয়নি, মানে একটুখানি মুখে দিয়ে টেস্ট করে আমি খাবো না, তখন খেলো না। তারপরে একবার এমনি আমরা ঘরে এনেছিলাম, এখানে না একটু দূর গেছিলাম এক জায়গায়, তো সেখান থেকে আসার সময় ধোসা প্যাক করে নিয়ে এসেছিলাম দমদমের ওখান থেকে। তো এখানে না লাউ কাটা ছিল, তো লাউ বানাবো। লাউটা একটু ভাজা করে নিই, ওই কালো জিরে দিয়ে শুধু ভাজা করে নেব। ডাল দিয়ে করব না, ডাল দিয়ে করলেও হতো, কিন্তু ভাবছি যে ডাল না ফ্রিজে আছে, কালকের একটু ডাল আছে, তো ভাবছি এমনিই করে নিই। লাউটা বসিয়ে দিই, তারপরে চা বানাবো। এখনো চা খাওয়া হয়নি। লাউটা বসিয়ে দিই, কেন কি 11টা বেজে যাচ্ছে। আমাদের বুদ্ধকে না দুপুরবেলা মানে খেতে দিতে হয় আর কি। দুপুরবেলা মানে তোমার 12টার আগে। সকালে তো একবার করেছি পুজো, তো সকালবেলা যেরকম বিস্কুট, তারপরে মুড়ি যা থাকে সকালবেলা টিফিনের মতন, তুমি যদি রুটি তরকারি করো সেটাও দিতে পারো, মানে যাই হোক নিরামিষই। তো আমরা যেরকম গপুকে 3 বেলা দিই, এমনি আমাদের বুদ্ধকেও সকালবেলা টিফিন দিতে হয়। তো সকালবেলা টিফিন তো আমার দেওয়া হয়ে গেছে। আর না ঠাকুরকে আমাদের দুপুরবেলাও খেতে দিতে হয়, যেরকম ভাতটা আমাদের দুপুরবেলা খেতে দিতে হয়। তোমার ভাত হলে ভাত, খিচুড়ি যেরকমই হোক দুপুরবেলা খেতে দিতে হয়। দুপুরবেলা মানে তোমার বেশি দেরি করলে হবে না, মানে 12টার আগে খেতে দিতে হবে। আমাদের বুদ্ধ 12টার পরে আর খায় না, ঠিক আছে, মানে 12টার পরে আর খাবার তোলা যাবে না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, যে আবার 11টা বেজে গেছে, 12টার আগে খেতে দিতে হবে। তো ভাত তো হয়ে গেছে আমার এখানে, আর একটু লাউ ভাজাটা করলেই আমার হয়ে যাবে। সেই জন্য না কি বলো তো, আমাদের বুদ্ধকে তাড়াতাড়ি খেতে দিতে হয় বলে কি করি আমি, একটু মানে 2-3টে রান্না সকাল সকাল একটু তাড়াতাড়ি করে নিই, তাহলে একটু সুবিধা হয়। মাছ ভাজা হয়ে গেছে, আবার মাছটা ভাজতে গিয়ে আবার আজকে ভেঙে ছুটে গেছে। মাছটা ভাজতে গিয়ে একটু ভেঙে গেছে। তো যাই হোক, ভেঙে গেলে আর কিছু করার নেই। এখানে পেঁয়াজ টমেটো দিয়ে শুধু এমনি মাছের ঝাল করব। তো এখানে সব মশলা দিয়েছি, লঙ্কা, হলুদ, জিরে, আর এখানে দেবো এবার 2 চামচ আদা রসুনের পেস্ট। আমার না জানো তো বরফের মাছ খেতে খুব ভালো লাগে, তো বাজারে গেলেই না আমি বরফের মাছ নিতে আমি বলি যে সবসময় বরফের মাছ আনতে। তো ও বলে বরফের মাছ খাও, জ্যান্ত মাছ খাও, জ্যান্ত মাছ খেলে খুব ভালো শরীরের জন্য। আমার জ্যান্ত শুধু একমাত্র রুই মাছই ভালো লাগে, জ্যান্ত যে রুই মাছ হয় সেটাই ভালো লাগে, আর না কোনো মাছই ভালো লাগে না। বেশি আমার ভালো খাই না, খাই সবই, কিন্তু ওই আর কি যেটা একটু হয় না মানুষের ফেভারিট, সেরকম আর কি। তো ভোলা মাছ খেতে আমার ভালো লাগে, ছোট হোক বড় হোক যেরকমই হোক। আর আরেকটা রকমের ভালো লাগে, এটা তো একটু বড় বড় 2 পিস করা যায়, যেগুলো একদম 2 পিস করা যায় না, মানে গোটা গোটা থাকে, সেগুলো আরো বেশি ভালো লাগে। বেশ গোটা গোটা ভোলা মাছের ঝাল হবে। আর ভোলা মাছ এরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে দারুণ হয়। কিন্তু মাছটা আজকে আমার ভেঙে গেল, দিতে হবে কে জানে, আস্তে করে দিতে হবে। এখানে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস এবার 10 মিনিট ফুটিয়ে নিলেই, বেশি নাড়াচাড়া করলে এমনিই ভেঙে গেছে, আর ওই ভেঙে যাবে একদম। আবার আর মাছের ঝোল থাকবে না, মাছের খিচুড়ি হয়ে যাবে বাবা। এটা একটুকুনি এরকম একটু ফুটিয়ে নিই, তাহলেই হয়ে যাবে।
এই গাছটা না একটু একটু বড় হচ্ছে। আমি ভাবছিলাম কি হবে কি না, আপাতত এখনো অবধি তো ঠিক আছে, একটু একটু বড় হচ্ছে। আর এই মানি প্ল্যান্টটাও এখানে ভালোই হয়েছে। এখন ভাবছি যে এই গাছের ফুলটা এত ছোট, একটু বড় বড় যে ফুলগুলো হয় না, বড় বড় যে টগর ফুল, যে সাদা সাদা বড় টগরটা নিলে ভালো হতো। ছোট ছোট নিয়েছি, কি ছোট ছোট ফুল হচ্ছে, দেখো দেখো হচ্ছে, গাছটা ভালোই আছে, হবে, কিন্তু ফুলটা একদম ছোট ছোট, একদম ছোট ছোট ফুল। তো এখন বাজে তোমার 2টো, হানি আসার সময় হয়ে গেছে। তো চলো, আমার রান্নাটাও হয়ে গেছে, তো হানিকে আবার আনতে যাব। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ভোলা মাছের জালটা। তো আবার এখনই একটু পরেই যাবো হানিকে আনতে। তো এই যে আমার ভোলা মাছের ঝালটা দেখো, দেখতে একদম ফাটাফাটি হয়েছে, তাই না? বেশি করে লঙ্কা দিয়েছি, আমি যে দেখি বেশি করে লঙ্কা দিই, ঝাল ঝাল করে করবো আজকে। আর আজকে বৃহস্পতিবার না, সেই জন্য আজকে কাপড় ধুইনি। আমি বৃহস্পতিবার এমনি কাপড় ধুই না, তো কিন্তু আজকে রোদটা খুব ভালো উঠেছে, দেখো। দাঁড়াও তোমাদেরকে দেখাই। আজকে আকাশটা একদম ক্লিয়ার আছে, আছে একটু একটু মেঘ আছে, ওই দেখো। দাঁড়াও দেখাই তোমাদের, এই দেখো একটু একটু পরিষ্কার আছে, আবার একদিকে অন্ধকার হয়ে এসছে, এই দেখো এদিকে অন্ধকার করে এসছে। বর্ষাকালে এরকমই, এই রোদ এই বৃষ্টি, এই রোদ দেখবে আবার এই বৃষ্টি। তো উল্টো রোদ হচ্ছে পরশু দিন, মানে শনিবার দিন উল্টো রোদ। তো আজকে ভাবছিলাম আজকে বৃষ্টি পড়বে কিনা, একটু বাইরে যেতাম, ছাতাটা সারানো হয়নি, সেটাও যেতাম। আর ওখানে অনেকগুলো দোকান টোকান আছে গাছের, সেটাও দেখে আসতাম। তো সেটা তো হলো না, দেখি কালকে যাব একবার, কালকে গেলে একবার দেখে আসবো আর কি কি গাছের। একটা না জবা গাছ নেবার ইচ্ছা আমার, যে জবা ফুল হয় না, তো ঠাকুরকে দিতে আমার খুব ভালো লাগে। জবা ফুল আমার এত পছন্দের না, কি বলবো তোমাদের। তো সেদিন রথের মেলা ওই গাছটা কিনেছিলাম, তো এত ভিড় ছিল, জবা গাছটা যে দেখে নেব, জবা ফুলের গাছটা, কিন্তু এত ভিড়ের জন্য আর দেখিনি, ওটা নিয়েই তাড়াতাড়ি করে চলে এসেছি। তো সেই জন্য মানে এই মেলা তো চলে, সেই সময় গাছের দোকানগুলো থাকে, মানে সব সময় থাকে। তো উল্টো রথ অব্দি তো থাকবে, অনেকগুলো দোকান থাকবে, তারপরে তো চলে যায়, তারপরে একটা দুটোই থাকে। তো ভাবছি কালকে একবার যাবো, গিয়ে একবার দেখবো ভালো জবা গাছ আছে কিনা। তো এখানে আমি আমার ভাত নিয়ে চলে এসেছি, এই যে লাউ আর সকালের কাঁকরোল আলু ভাজা, আর এই আমার লাল লাল ভোলা মাছের ঝোল। খেয়ে দেখি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে দেখি কেমন হয়েছে। তো চলো খেয়ে নিই। তো হানিও চলে এসছে স্কুল থেকে, ওর খাওয়া হয়ে গেছে, তারপরে আমি খাচ্ছি। সত্যি ভোলা মাছের ঝালটা দেওয়া হয়েছে না, একদম দুর্দান্ত হয়েছে, খুব টেস্ট হয়েছিল। আজকে চুলটা একটু ভালো করে মাথায় তেল লাগাতে হবে, লাগিয়ে কালকে শ্যাম্পু করবো। আজকে ভালো করে হেয়ার অয়েলিং করে রাখি। কালকে কি এক্সাম বলো? কালকে ম্যাথ এক্সাম আছে। চলো ভালো করে ইয়ে করে নাও। একটুখানি রেস্ট নিয়ে উঠে গেছি, কেন কি রাত্রেবেলা আবার বেশি ঘুমালে না, আবার রাত্রেবেলা অতটা ঘুম আসতে চায় না, আবার তাড়াতাড়ি হানিকে নিয়ে ঘুমিয়ে পড়তে হয়, মানে ঘুম পাড়িয়ে দিতে হয়, কেন কি সকালবেলা আর উঠতে হয়, তো এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে হয়। তো চলো, এই জন্য আমি বললাম চল ওঠ, একটুখানি রেস্ট নিয়ে নিয়েছে, তো 5টা বেজে গেছে, তো আমি বললাম যে চল একটুখানি ম্যাথ প্র্যাকটিস করে নে, তারপরে আবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। তেল লাগাতে গেলেই বোঝা যায় যে চুল যে কত ওঠে, কি বলবো তোমাদের, এক গাদা চুল উঠে যায়। তো এই দেখো কত যে চুল উঠছে, এরকম করে আমার 2 প্লাস্টিক ভর্তি চুল হয়ে গেছে। আর কি করব, আস্তে আস্তে ন্যাড়া হয়ে যেতে হবে মনে হচ্ছে। তো এই সেদিন যে বানিয়েছিলাম দেখো, ওই যে বোতল কেটে যে হানির স্কুলের ইয়েটা বানিয়েছিলাম, প্রজেক্টটা, ওই দেখো, তো ওইটাই নিয়ে এসেছি। ওর মধ্যে আমি ফুল ঢুকিয়ে, আমি যে ফ্লাওয়ার ভাস দেখাবি ম্যাডামকে, তো ম্যাডাম দেখে ওটা ফেরত দিয়ে দিয়েছে। তো ওটাকেই আমি এইভাবে ফুল দিয়ে, এই যে এরকম করেই ওই স্কুলেও দেখিয়েছিল ফ্লাওয়ার ভাস, তো এটাই আমি সাজিয়ে রাখছি টেবিলের মধ্যে, দেখতে ভালোই লাগছে। তো
তো এখন সন্ধ্যাবেলা না আমি ওটস না এটা অনেক দিন ধরে পড়েছিল, তো আমি না রোজ ভাবি খাবো খাবো, আমার আর খাওয়ার হয় না ওটস। তো অনেকই ওটস নিয়ে এসেছে, প্রায় 1 কিলো ওটস, মানে ওটসের প্যাকেট পুরো ভর্তি, দেখো কতগুলো হয়েছে। তো ওটসটাকে প্রথমে আমি একটুখানি গরম করে নিচ্ছি আর কি, কড়াই নেড়ে চেড়ে, তো এটাকে পাউডার বানিয়ে রেখে দিচ্ছি। ভাবছি ওটসের রুটি খাবো। সেটা বলবেন এখন এটা কালি ভরানোর জন্য আমি দেখেন কোথায় নিয়ে যাচ্ছি এটাকে। এটা আমি নিয়ে যাবো হচ্ছে আমাদের ফ্রিজারে। আমার ছেলের কাণ্ড দেখেছো, পেনটাকে ফ্রিজে রাখছে, পেন দিয়ে কালি বেরোচ্ছে, সেজন্য ও নাকি শুনেছে যে ফ্রিজের মধ্যে পেনটা রেখে দিলে তাহলে আর কালি বেরোবে না। কি বলবো, কোথায় ফ্রিজের মধ্যে পেনটা রাখছে। রেখে দিলাম, ওখানটা রেখে দিই, তাহলে ওই যে ইঙ্কটা আবার ভরে এসে যাবে, তাহলে কালকে যেটুকুনি ইঙ্ক ফিনিশ হয়েছে সেটুকুনি আবার ফুল হয়ে যাবে। পেন্সিল বক্সটা নিয়ে যাও, দেখতে যাও। আমি না রাত্রে তরকারি বানাচ্ছি, এখানে কচু, আলু আর বেগুন দিয়ে, কাঁকরোল দিয়ে সব মিক্স করে একটা সবজি বানাচ্ছি, কেন রাত্রে তো সবজি লাগবে রুটি দিয়ে খাবার জন্য। তো এই জন্য একটা সবজি বানাচ্ছি, তার মধ্যে না মুসুর ডাল দেবো, মানে সব তরকারি দিয়ে ডাল দিয়ে এরকম একটা তরকারি হয় না, এত দারুণ হয় যে কি বলবো তোমাদের। আমরা এরকম সবসময় খাই, মানে সবজি দিয়ে ডাল আর কি। তো সেটা খুব ভালো হয়, কড়াইতে করলে ভালোই হতো, কিন্তু এত সময় নেই, প্রেশার কুকারে কষিয়ে ঢেলে দিলাম। তো এটাই 1 সিটি মারবো, আমার হয়ে যাবে। আর এখানে কালকে হানির জন্য এই যে কতগুলো ফ্রিজে চিকেন ছিল, তো সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি, একটু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। তো কড়াইতে আমি ওটাকে জাস্ট একটু ভাজা ভাজা করে রেখে দেবো, কালকে সকালে হানিকে স্কুলে চিকেন রোল বানিয়ে দেব। তো সেই জন্য ওটা ভাজা ভাজা করে নিচ্ছি, এই যে। আর আমি একটা মাথা থেকে আইডিয়া বেরিয়েছে, আমি একটা না গাজর কাটা ছিল সাইডে, হানি একদম কোনো ভেজিটেবলই খায় না, কিচ্ছু খেতে চায় না। তো সেই জন্য আমি কি করেছি, চিকেনের ওই কিমার মধ্যে না গাজরগুলোও দিয়ে দিয়েছি। তো এই ফাঁকে যদি হানি গাজর একটু খেয়ে নেয়, কেন কি সেটা তো আর মুখ থেকে বের করতে পারবে না। আমি চিকেনও একদম ছোটো ছোটো করে কেটেছি, এই দেখো একদম শুকনো শুকনো করে ভাজা করে দিয়েছি। তো এটা খেয়ে নিলে তাও তো কিছু একটু ভেজিটেবল খাবে, নালে তো আর বলো না, কিচ্ছু খায় না, একটা কোনো ভেজিটেবল খেতে চায় না। হয়ে গেছে, তো এটা আমি ঢাকা দিয়ে ঠান্ডা করে রেখে দেবো ফ্রিজে। আর আমি আমার জন্য একটা ডিম অমলেট করছি, আমার না অনেক মানে রাত্রেবেলা কিছু খেতে ইচ্ছা করছে না, ভাবলাম একটা ডিম অমলেটই খাই। আমি আর রাত্রে রুটি টুটি খাবো না, তো একটা ডিম অমলেট করে আমি রাত্রে খাবো। তো চলো এই ভিডিওটা এখন এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো হানিকে এই খাওয়া দাওয়া হয়ে গেলে হানিকে আবার একটু ম্যাথ করাতে বসাতে হবে। তো চলো, আজকের মতো টাটা।